বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে এসেও আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্বন্ধে তেমন কোনো ধারণা রাখি না। যদিও ফেসবুকের মতো ইনস্টাগ্রাম একটি বড় প্ল্যাটফর্ম। এর কারণ হতে পারে দুইটি। প্রথম কারণটি হচ্ছে হয়তো বা ইনস্টাগ্রামে আমাদের একটি অ্যাকাউন্ট নেই, আর দ্বিতীয় যে কারণটি, আমরা হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্বন্ধে খুব বেশি একটা ভালো করে জানি না। তো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। আপনি যদি বিশ্বের বড় বড় সব সেলিব্রিটি এবং তারকাদেরকে, ভিআইপিদেরকে জানতে চান এবং তাদের সাথে যোগাযোগ করতে চান, তাদের ফ্যান ফলোয়ার হতে চান, অথবা তাদের সাথে আপনি কমিউনিকেশন রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। কারণ আপনারা জেনে অবাক হবেন, ফেসবুকে আমরা যে সমস্ত ইউজার আছি তারা কিন্তু বিশ্বের সব বড় বড় নামি দামি সেলিব্রিটি এবং ভিআইপিদেরকে ফেসবুকে খুঁজে পাই না। তাই বলে কি তাদের কি কোনো অ্যাকাউন্ট নেই? অবশ্যই আছে। তারা সবাই ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বড় বড় প্ল্যাটফর্মের সাথে জড়িত। আর তাদের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের নিজের মোবাইলটি থেকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টটির মাধ্যমে কিভাবে সারা বিশ্বের সব বড় বড় নামি দামি সেলিব্রিটি তারকাদের সাথে কমিউনিকেশন রক্ষা করবেন, যোগাযোগ করবেন এবং তাদের ফ্যান ফলোয়ার হয়ে যাবেন। তো আপনারা জানেন যে ফেসবুক যেরকম দ্রুত সময়ের মধ্যে আপনাকে অনেক বেশি বন্ধুবান্ধব, ফ্যান ফলোয়ার তৈরি করে দিতে পারে, ইনস্টাগ্রাম তার চাইতেও 10 গুণ বেশি দ্রুত সময়ের মধ্যে আপনাকে অসংখ্য মানুষের সাথে কমিউনিকেশন তৈরি করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট আপনি সফলভাবে খুলবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি একদম না টেনে পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিন থেকে আমি সরাসরি প্রথমেই চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে লিখবো ইনস্টাগ্রাম। এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটিকে ডাউনলোড করে রাখছি, সুতরাং এখান থেকে আমি চলে যাব ওপেনে। এছাড়াও আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি একটু খোঁজ করেন, তাহলে সেখানে ইনস্টাগ্রাম অ্যাপসটি ডাউনলোড করার একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ইনস্টাগ্রামের উপর টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ব্লু কালারে বোল্ড করা লেখা আছে কন্টিনিউ অ্যাজ রফিকুল ইসলাম। তার মানে ফেসবুকে আমার রফিকুল ইসলাম নামে একটি আইডি আছে। সেই আইডির সাথে আমি যদি এই ইনস্টাগ্রামটাকে ওপেন করি, তাহলে এখানে ক্লিক করে দিলেই হবে। কিন্তু আমি ফেসবুক আইডির সাথে করতে চাচ্ছি না, আমি করব সরাসরি আমার ফোন নাম্বার থেকে। তো এইখানে ফোন নাম্বার থেকে করার জন্য নিচের যে জায়গাটা আছে সাইন আপ উইথ ইমেল আর ফোন নাম্বার, এই জায়গাটার মধ্যে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি দুইভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। প্রথমত ফোন নাম্বার দিয়ে করতে পারবেন, দ্বিতীয়ত এখানে ডান পাশে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে ইমেল নামে একটি অপশন আছে। এই ইমেইলে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন। যেহেতু আমি আজকে ফোন নাম্বার দিয়ে ওপেন করে দেখাবো, সেহেতু এই ইমেইলের মধ্যে আমি ক্লিক করব না। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমার ফোন নাম্বারটি আগে বসিয়ে দিতে হবে। আমি ফোন নাম্বারটি এখান থেকে বসিয়ে দিচ্ছি 01728846815। তো বন্ধুরা, আমার ফোন নাম্বারটি আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আমি সরাসরি চলে যাব নেক্সটে। তো আমি নেক্সটে একটি ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। একটি হচ্ছে ফুল নেম আর দ্বিতীয়টি হচ্ছে পাসওয়ার্ড। তো প্রথমে আপনাকে পুরো নামটা এই বক্সের মধ্যে লিখতে হবে। আমি নামটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পুরো নামটা এখানে লিখে দিলাম। তারপরে আমাকে এই ইনস্টাগ্রামের জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এই পাসওয়ার্ডটি জাস্ট এই পাসওয়ার্ডের ঘরে ক্লিক করে এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমি পাসওয়ার্ডটি এখানে সেট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি এখানে সেট করে দিলাম। পাসওয়ার্ডটি সেট করে দেওয়ার পর আমি সিম্পলি ক্লিক করে দেবো কন্টিনিউ অ্যান্ড সাইন কন্ট্যাক্ট, এই জায়গাটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে আমার বার্থডেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বার্থডেটা সিলেক্ট করে দিচ্ছি। তো ধরেন আমার বার্থডেটা আমি এখান থেকে একটু খুঁজে বের করি, স্ক্রল করে। আপনার এই যে মাসের যে নামটা আছে এখানে স্ক্রল করলে উপরে নিচে নিতে পারবেন। তো জুন, এখানে আমি 15 দিয়ে দিলাম। 15 দেওয়ার পর তারপরে সন নির্ধারণ করতে হবে। তো
তো সনের জায়গাতে আপনি ট্যাপ করে নিচের দিকে চলে আসতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি চলে আসতে পারবেন। আমি দিয়ে দিলাম হচ্ছে 1990। তো 1990 দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এই বার্থডেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে এখানে। তো এবার আপনাকে যে কাজটি করতে হবে, নেক্সটে একটি ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সাইন আপ অ্যাজ রফিকুল ইসলাম 816। আপনার যে ইউজার নেমটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ব্যবহার করবেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে সেই ইউজার নেমটি এখানে শো করতেছে। তো আপনি যদি এই ইউজার নেমটিকে পছন্দ করেন তাহলে এটাই রেখে দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই চেঞ্জ ইউজার নেম এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই ইউজার নেমটি রেখে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে ফাইন্ড ফেসবুক ফ্রেন্ডস টু ফলো। তো আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফেসবুক ফ্রেন্ডদের সাথে অ্যাড করতে চান তাহলে অবশ্যই এই নীল ঘরটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আর যদি আপনি ফেসবুক ফ্রেন্ডদেরকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে না চান, সেই ক্ষেত্রে এই ঘরটা আপনি স্কিপ করে চলে যাবেন। তো আমি এখানে স্কিপ করে চলে যাচ্ছি। আমি আপাতত আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনস্টাগ্রামে নিয়ে আসতে চাচ্ছি না, সেই জন্য আমি স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফলো ফ্রেন্ডস, এই ফলো ফ্রেন্ডসের মধ্যে একটা ক্লিক করে যদি দেন তাহলে আপনার ইনস্টাগ্রামে যত ফ্রেন্ডস আসবে মানে ফ্রেন্ডদেরকে আপনি ফলো করতে পারবেন। তো এখানে লেখা আছে ইনস্টাগ্রাম ইজ মোর ফান হোয়েন ইউ ফলো ইউর ফ্রেন্ডস অ্যান্ড সি দেয়ার পোস্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্কিপ দিস স্টেপ। তো আমি এই জায়গাটাকেও স্কিপ করব না, জাস্ট আমি ফলো ফ্রেন্ডস একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে টু এনাবল কানেক্টেড এক্সপিরিয়েন্স অ্যাড ইউর অ্যাকাউন্ট টু ইউর অ্যাকাউন্টস সেন্টার। এখানে রফিকুল ইসলাম রবিন, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর নিচে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, সি অল অ্যাকাউন্টস। তো এইভাবে আপনি যদি আপনার ফ্রেন্ডসদেরকে ফেসবুক ফ্রেন্ডসদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটি আপনার সামনে চলে আসবে। এই ক্ষেত্রে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিতে পারেন, আর যদি এটা না চান তাহলে আপনি নট নাওতে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট নট নাওতে কন্টিনিউতে এখানে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ইনফরমেশন দেখাবে, ডাটা পলিসি দেখাবে। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাড রফিকুল ইসলাম এই ইউজার নেম এই আইডিটার সাথে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে অ্যাড ইউর প্রোফাইল ফটো, জাস্ট এখানে আপনি অ্যাড এ ফটোতে ক্লিক করে প্রোফাইল ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি অ্যাড এ ফটোতে ক্লিক করে দিলাম। তো এখানে এরকম একটি ইন্টারফেস আসছে। এখানে ইনপুট ফ্রম ফেসবুক, টেক ফটো, চুজ ফ্রম লাইব্রেরি। তো আপনি এই তিনটে অপশন পাবেন। এখান থেকে জাস্ট আপনি ইনপুট ফ্রম ফেসবুক এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমার ফেসবুক প্রোফাইলে যে ফটোটি দেওয়া ছিল সেই ফটোটি এখানে শো করতেছে। তো আমি এই ফটোটি যদি রাখতে চাই সিম্পলি আমাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। আমি নেক্সটে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে স্ক্রল করে পৃথিবীর সব ভিআইপি এবং স্টারদেরকে এখানে খুঁজে পাবেন। আপনার যাকে যাকে খুশি ফলো করতে ইচ্ছা করে আপনি তাদের নামের পাশে ডান পাশে যে ফলো অপশনটা আছে এখানে ফলো দিয়ে দিবেন। এখানে আমি 2-4 জন ফ্রেন্ডসকে একটু ফলো করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রিস্টিয়ানো নামে যে প্রথমে অপশনটা আছে এখানে ফলো করে দিলাম। তারপরে যে বিরাট কোহলিকে ফলো করে দিলাম। তারপরে হচ্ছে ক্যান্ডাল জিনার নামে যে মেয়েটা আছে এটাকে ফলো করে দিলাম। এরকম আপনার যাকে খুশি তাকে ফলো করতে পারবেন। এখান থেকে স্ক্রল করে আপনি আপনার পছন্দের যে স্টার আছে, তারকা আছে, ভিআইপি আছে তাদেরকে এখান থেকে স্ক্রল করে খুঁজে নিতে পারবেন। খুঁজে নিয়ে তাদের এই নামের পাশে যে ফলো বাটনটি আছে এখানে ক্লিক করে দিলে তাদের ফলোয়ার হয়ে যাবেন আপনি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার মোবাইল থেকে ক্রিয়েট করবেন। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এরপর নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা ইউজ করবেন সফলভাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ধরনের কিছু ভিডিও তৈরি করি যাতে আপনারা উপকৃত হন। তো বন্ধুরা আজকে এখানেই কথা শেষ করব, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।